ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার দাপট বা টানা বৃষ্টির ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের যে কৃষকরা, যেটা দক্ষিণ দামোদর এলাকা, পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার খণ্ডঘোষ বা ওই এলাকার একাধিক কৃষক যারা খাস ধান চাষ করে, তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত এই যে পূর্ব বর্ধমান জেলাকে শস্য শ্যামলা ধানের গোলা বলা হয়, আর এই ধানের গোলাতেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয় থাবা বসিয়ে গেছে। কেননা এই যে দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা মূলত খাস ধান চাষ করেন এবং এই খাস ধান চাষ করেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। আর এই খাস ধান চাষ করতে গিয়েই যখন ঠিক ফসল উৎপন্ন হবে, সেই সময় লাভের মুখ দেখবে, আর সেই সময় প্রাকৃতিক বিপর্যয়ে বিঘের পর বিঘে খাস ধান সেগুলি কিন্তু মাঠেতেই লুটিয়ে পড়েছে। কৃষকরা জানাচ্ছেন যে এই যে খাস ধান যেগুলি এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাঠেতেই লুটিয়ে পড়েছে, সেই ধান আর কোনোভাবেই তোলা সম্ভব হবে না, কেননা এই ধান নষ্ট হয়ে গেছে। আর রোদ উঠলেও বা রোদেতেও কিন্তু এই ধান নতুন করে আর তোলা সম্ভব হবে না। ঝড় হয়েছে, দিয়ে পড়ে গেছে, পড়ে জট চাপা গেছে। ধান ওপরে কটা যেগুলো ধরুন এই যে কুয়াশা পায়, যেগুলো ওপর দিকে বেরিয়ে রয়েছে সেইগুলো পাওয়া যাবে, আর নিচে যে জটগুলো চাপা গেছে সেটা ধরুন পাওয়া যাবে। হ্যাঁ, কোনো আশা নাই, মাটির সঙ্গে লেভেল হয়ে গেছে তো, যে ধানটাও দাঁড়িয়ে নাই। যদি তোমার একটু থাকতো তাহলে হয়তো কিছুটা আশা ছিল, তো এর আগের বছরও হয়েছিল, তাই এবছরও একই। কৃষকরা এটাও জানাচ্ছেন যে বিঘের পর বিঘে যে খাস ধান নষ্ট হয়েছে, প্রতি বিঘে জমি চাষ করতে তাদের 12,000 টাকা করে খরচা হয়। তার ফলে এই প্রাকৃতিক বিপর্যয়ের কিন্তু এই যে দক্ষিণ দামোদর এলাকার যারা খাস ধান চাষ করেন কৃষকরা, তাদের যে ধান নষ্ট হয়েছে, সেই যে ধানগুলি চাষ করতে তাদের খরচ হয়েছে, সেই টাকাগুলি কিন্তু বিফলেই গেল, কেননা এই টাকা আর উঠে আসবে না। যে খাস ধানগুলি নষ্ট হয়েছে সেই যে সমস্ত কৃষকদের সেই জমি যাতে সরকার খতিয়ে দেখে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সেই আর্জিই জানাচ্ছেন এই দক্ষিণ দামোদর এলাকার খাস ধান চাষিরা।